গত ২৪ ঘন্টায় ঢাকায় ৫৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সঙ্গে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। এছাড়া দিনের তাপমাত্রা সাধারণ অপরিবর্তিত থাকতে পারে। বৃহস্পতিবার রাত থেকে রাজধানীতে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এ নিয়ে আরো জানাতে ফার্মগেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাঝারুল ইসলাম। মাঝার, সারা দেশে তো বৃষ্টি বেড়েছে, এ নিয়ে এই বৃষ্টি আর কতদিন চলবে, কি বলছে আবহাওয়া অধিদপ্তর? আপনি যেমনটা বলছিলেন যে গত ২৪ ঘন্টায় কিন্তু ৫৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে এবং বৃষ্টিপাতের মাত্রা কিন্তু বেড়েই চলছে এবং সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি থাকলেও সেই বৃষ্টি খেতে এখন ভারী বৃষ্টিতে পরিণত হচ্ছে। এবং এই বৃষ্টির কারণে কিন্তু যারা আপনি যেমনটা বলছিলাম যে যারা মূলত রাস্তায় বের হচ্ছেন তারা কিন্তু বিপাকে পড়েছেন। আপনাকে একটা কথা জানিয়ে রাখি, এই বৃষ্টির দিনে বিশেষ করে যারা নিম্ন আয়ের মানুষ তারা কিন্তু বিপাকে পড়েছেন। যারা কাজের সন্ধানে বাহিরে বের হয়েছিলেন, সকালে যদি অল্প একটু বৃষ্টি ছিল তারা হয়তো বা ভেবেছিল বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টি আর আসবে না, কিন্তু সেই বৃষ্টি কিন্তু বেড়েই চলছে। এবং আমরা দেখতে পেয়েছি যে যারা নিম্ন আয়ের মানুষ তারা কিন্তু হতাশা প্রকাশ করছেন এবং বলছেন এই বৃষ্টিতে তাদের রোজগার বন্ধ হয়ে গেছে। এমনিতে গত কয়েকদিন যাবত তারা সেই অর্থে কাজ পান নাই, এই বৃষ্টিতে কিন্তু তারা একটু বিপাকে পড়েছেন। এবং রিক্সাওয়ালা যারা আছেন তারা বলছেন যে তারা বেশি পরিমাণ যাত্রী পাচ্ছেন না এবং যাও দু একজন পাচ্ছেন সেখানে ভাড়া নিয়েও এক ধরনের বিবাদে জড়াচ্ছেন অনেকেই ভাড়া বেশি চাওয়ার কারণে। এবং এই যে আমরা যেটা বলি যে বৃষ্টি হলেই কিন্তু নিম্ন আয়ের মানুষ যারা তারা কিন্তু বিপাকে পড়ে। একই সাথে যে মানুষগুলো ফুটপাতে ঘুমায়, তার মানে ফুটপাতে থাকে, তারাও কিন্তু বিপাকে পড়েছেন এবং তারা ছোট ছোট ঘর বেঁধে যেভাবে থাকার চেষ্টা করে সেগুলো কিন্তু ভিজে যাচ্ছে। এবং যদিও আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী বৃষ্টিপাতের মাত্রা বাড়তেই থাকবে এবং কিছু কিছু ঢাকার বাইরের কিছু অঞ্চলে কিন্তু ১ নম্বর সতর্কতা সংকেত দেওয়া হয়েছে, বিশেষ করে সমুদ্র বন্দর অঞ্চলগুলোতে। যারা বের হয়েছেন তারাই কিন্তু বিপাকে পড়ছেন, যদিও তারা বলছেন এটা বৃষ্টির সময়, কারণ আপনি জানেন যে বর্ষাকালে বৃষ্টি বাংলাদেশের যে কোনো সময় হচ্ছে বর্ষাকালে বৃষ্টি বেশি হয়। যদিও জলবায়ু পরিবর্তনের কারণে যেটুকু মূলত যে পরিমাণ বৃষ্টি হওয়ার কথা ছিল সেই পরিমাণ বৃষ্টি কিন্তু এই চলমান সময়গুলোতে হচ্ছে না। আমরা গত কয়েক মাসে যে পরিমাণ বৃষ্টি দেখেছি সেটি কিন্তু বর্ষাকালে যে পরিমাণ বৃষ্টি হওয়ার কথা সেই পরিমাণ বৃষ্টি না। তারপরেও যেটুকু বৃষ্টি হচ্ছে সেইটুকুতে যারা খেটে খাওয়া মানুষ তাদেরকে বিপাকে পড়তে হয়েছে। যারা বাস চালক তারা বলছেন যে যাত্রী সেই অর্থে নেই, যারা দোকানদার তারা বলছেন তারা ক্রেতা পাচ্ছেন না। বৃষ্টি বিঘ্নিত সকালগুলোতে কিন্তু মানুষরা, আবার কিছু মানুষ বলছেন এই বৃষ্টিতে তারা হচ্ছে এই বৃষ্টির একটা অনুভব তারা করছেন এবং বৃষ্টি বিঘ্নিত সকালে তারা যে বলছেন তারা কিছুটা উপভোগ করছেন এবং অনেকে কিন্তু বৃষ্টি দেখার জন্য বের হয়েছে। আমরা এমন মানুষের সাথে কথা বলেছিলাম যে বৃষ্টির দিনে তারা একটু ঘর থেকে বের হয়েছেন, যে আসলে কতটুকু বৃষ্টি কেমন অনুভব সেটি কিন্তু বের হয়েছেন। এবং আপনাকে একটা কথা বলে রাখি, বৃষ্টি বাড়ার সাথে সাথে কিন্তু রাজধানীর অঞ্চলগুলোতে জলাবদ্ধতা তৈরি হয়। যদিও যে পরিমাণ বৃষ্টি হয়েছে ফার্মগেট, বাংলা মোটর, নিউ মার্কেট যে অঞ্চলগুলো আছে সেই অঞ্চলগুলোতে আমরা সেই অর্থে আপনার জলাবদ্ধতা দেখি নেই। এবং তারা বলছেন যে বৃষ্টি হচ্ছে বৃষ্টির পানি এমনিতে নেমে যাচ্ছে। যদিও তারা বলছেন যদি ভারী বৃষ্টি হয় সেই ভারী বৃষ্টিতে কিন্তু আমরা দেখতে পাই রাজধানীর ভিন্ন চিত্র এবং আপনার কিন্তু চারদিকে জলাবদ্ধতা বেড়ে যায়, তখন কিন্তু মানুষকে আরো এক প্রকার দুর্ভোগে পড়তে হয়। যেটুকু বৃষ্টি হতে এইটুকুতে জনজীবন কিছুটা বিঘ্ন হলো। জলাবদ্ধতার যে বিষয়টা, যে কষ্ট সেই কিন্তু আমরা দেখতে পাইনি। তবে যারা মূলত প্রয়োজনে বের হয়েছেন তারা কিন্তু একটু বিপাকেই পড়ছেন, বিশেষ করে বাসে যাত্রী নেই, রিক্সায় যাত্রী নেই, তারা কিন্তু একটু হতাশা প্রকাশ করেছেন। মূলত এই ছিল রাজধানীর ফার্মগেট থেকে বৃষ্টি সম্পর্কিত আমার কাছে সর্বশেষ তথ্য। ডানা, ধন্যবাদ আপনাকে।